আছি নরসিংদীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায়গায় বাইজিতপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বেলাবর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কোন যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়ামা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। জোরে কইতেন না মারহাবা। আপনারাও কইছেন নবীর না মানলে ঈমানদার না, আমার আল্লাহ কয় আমারে মানবা পরকালকে মানবা, ওয়ামা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এখন বেলাবর জমিন থেকে শহরাবাদের জমিন থেকে মানুষ জানতে চাই ওগো আল্লাহ ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের বাজান 15 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আমি যে কথাগুলো বলছি বাড়িতে গিয়ে খুলবেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহরে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা আসমান মানবা, তোমরা ঈমানদার না। তোমরা অন্যান্য নবীদেরকে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা কোরআন মানবা, তোমরা ঈমানদার না। আমার আল্লাহ বলে বান্দারে জানুন ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার। জোরে কোন মারহাবা। ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে সেই হলো ঈমানদার। জোরে কইতেন না মারহাবা। এজন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে হাত তুলে আমার সাথে কোন ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। ঠিক কি না? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। বাজান আপনি ঈমান আনায়নের পরে এখন যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আব্বা আম্মার খেদমত না করেন, আপনি যদি ভালো আমল না করেন, শুধু আপনি গান বাজনা শোনেন, বাজান রে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। গাছ যখন লাগাবেন ফল তখন ভালো হবে যখন আপনি গাছের পরিচর্যা করবেন, যখন আপনি গাছের খেয়াল রাখবেন। বলেন তো আমার হাতের মধ্যে এটা কি? পানির বোতল। জোরে কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, ঈমান সম্পর্কে জানলেন, এখন ঈমানের পরিপূর্ণতা কেমনে আসবে? কথা কোন ঠিক কি না? বাজান রে যদি এই বোতলের মধ্যে পানি না থাকে, বলেন তো কোন ব্যক্তি বোতল কি 1 টাকা দিয়া কিনবো?
বাজান রে, এই বোতলে যখন পানি থাকে তখন দেখবেন বেলাবার জমিনে 15 টাকা 20 টাকা হয়ে যায়, ট্রেনে গেলে বাজান 25 টাকা 30 টাকা হয়ে যায়। আপনি যখন বিমানে উঠবেন এই একই বোতল বাজান 100 টাকা, শুধু পানির কারণে বোতলের দাম হয়ে গেছে। এবার বাজান রে আমার, এই বোতল মানি গুলো বোতল আছে মানে আপনি ইমানদার। যেইভাবে আপনার ইমান আনায়নের পরে যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি সমাজে ভালো কাজ না করেন, যেইভাবে বোতলের দাম থাকে না পানি ছাড়া, ঠিক তেমনি ভাবে ইমানেরও কোনো দাম থাকে না। হাত তুলে কোন ঠিক না বেঁচে মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওই যে একজন রয়েছে, কেউ বাজান আপনি বেজার? এটা তো গান বাজনা না, কথা কোন ঠিক কিনা? এটা হলো কোরআন হাদিস আলোচনার মজলিস, কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ আগেও এটা আপনার একটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আজকে আমি আপনাদের সামনে এমন আলোচনা করব যেখানে আমার নবীর মহব্বত থাকবে, আকীদা থাকবে, পরিবর্তন হওয়ার বিষয় থাকবে। যেরকম মারহাবা, আপনাদের দোয়াতে যেখানে গিয়েছি বাজান, একজন না একজন যুবক, একজন না একজন মানুষ পরিবর্তন হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে কারামে আল্লাহর রহমতে যেরকম মারহাবা। যারা এখনো ঘোরাফেরা করছেন যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, একটু বসে পড়ুন, মহব্বত নিয়ে বসে যান। মহব্বত আছে না নাই? সাকার মহব্বত আছে, একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেরকম মারহাবা। আচ্ছা বলেন তো বাজান, কোরআন শরীফে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার কোনো ঈমান থাকবে? হাত তুলে, ঈমান থাকবে? ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে কোরআন শরীফের মধ্যে কোনো আয়াতের ব্যাপারে যদি আপনার মন্তব্য থাকে, যেইভাবে আপনার ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে আমার নবীর ব্যাপারে মন্তব্য করলেও ঈমান থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর বিরুদ্ধে কোনো সময় কথা বলা যাবে? বলতে পারবো না, কারণ আল্লাহ পাক তার হাবিবের শান ও মান ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে আপনারা দেখেছেন সনাতন ধর্মের একজন লোক আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, হাজার হাজার মুসলমানের র্যালি বের হয়েছে। তখন তারা ভয় পেয়ে গিয়েছে। তাই আমি বেলাবার জমিন থেকে বলতে চাই, আমরা মুসলমান, আপনি আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফেমাস নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি গুস্তাখি হয়, কটূক্তি হয়, আমরা রন্দে রন্দে, রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঝড় তুলবো। আপনাদের কোন ঠিক না বেটে? যেরকম মারহাবা। আরে কেমন নবী জানেন? আল্লাহু আকবার। কোরআন শরীফে বলেন তো নামাজের কথা কয় জায়গায় আছে? জোরে কয় না, কত জায়গায়? 82। বল কত জায়গায়? আরো জোরে, কত জায়গায়? এবার আসেন বাজার, আমার নবীর ব্যাপারে 1400 বার এসেছে। জোরে কইতেন না মারহাবা? বাবারা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, সূরা নিসা 5 পারা, সূরা নিসার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলেন, ومن يعص الله ورسوله يدخله نارا ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরা, ও আমার নরসিংদীর বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার সারা বাজার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে, আল্লাহ বলেন ওয়ামাইয়াসিল্লাহা, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাসূলের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবো যেই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। এখন আপনারা বলেন, আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী? হাত তুলে কোন জাহান্নামী না জান্নাতি? বলবেন বাজার, কে জান্নাতি আর কে জাহান্নামী? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে, কুরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দাও। অনেক সময় কাটিয়েছো ফেসবুকের মধ্যে, অনেক সময় কাটিয়েছো ইউটিউবের মধ্যে, অনেক সময় কাটিয়েছো খেলাধুলায়, অনেক সময় কাটিয়েছো দোকানপাটে আড্ডায়। সময় নাই, কখন জানে তোমার মরণ চলে আসে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আর জোরে কোন মারহাবা। আল্লাহ এখানে প্রথমে ঈমানের কথা বলেছে, তারপর বলতেছে ওয়া আমিলুস সলিহাতি, আমলের কথা। জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো বাজান, গাছ আগে না ফল আগে? আরো জোরে। বাজান রে, গাছ আগে তারপর ফল। বাজান, গাছ আগে রোপণ করলে, যখন বীজ বপন করবেন গাছ হবে, তারপর বাজান ফল ফলা দিয়ে আসবে। একটু গভীর মনোযোগ। আমি নরসিংদীর জমিনে প্রথম, আপনারা হয়তো কেউ আমাকে দেখেছেন অথবা কেউ দেখেন নাই বাজান, এই প্রথম নরসিংদীর জমিনে আমি আসলাম বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহকে মানে, বাজান হাসরকে মানে, ফুলসিরাতকে মানে, মিজানকে মানে, বাজান রে জান্নাতকে মানে, ফেরেশতাকে মানে, কোরআনকে মানে, সব কিছু মানে, কিন্তু আমার নবীকে মানে না, বলেন তো এই ব্যক্তি কি ঈমানদার হতে পারবে নি? হাত তুলে বল, পারবে? এই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আপনারা ঈমানের মজবুতাই আপনারা বলে দিয়েছেন বাজান, কিন্তু কিছু মানুষ বলে দেয় আল্লাহরে মানলেই হইছে, হাসরে মানলেই হইছে, মিজানে মানলেই হইছে। দেখেন, আমার কথা নয়, বেকার কথা বলবো না, হাদিসের কথা বলবো না, ইতিহাস থেকে বলবো না। দেখেন, আপনারা বলতেছেন আল্লাহরে মানলে ঈমানদার নয়, যারা নবীরে মানে না। এই ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহর কোরআনুল কারীমের একবার সূরা বাকারার 8 নম্বর আয়াত, যেরকম মারহাবা। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি, নরসিংদীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায়গায় বাইজিতপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বেলাবর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কোন যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। জোরে কইতেন না মারহাবা। আপনারাও কইছেন নবীরে না মানলে ঈমানদার না। আমার আল্লাহ কয় আমারে মানবা
আমরা পরকালকে মানব ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে নাই এখন বেলাবর জমিন থেকে সরলাবাদের জমিন থেকে মানুষ জানতে চায় ওগো আল্লাহ ঈমানদার কারা আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা জোরে কোন মারহাবা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের বাজান 15 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন আমি যে কথাগুলো বলছি বাড়িতে গিয়ে খুলবেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ কয় দুনিয়ার তোমরা আমি আল্লাহরে মানবা তোমরা ঈমানদার না তোমরা আসমান মানবা তোমরা ঈমানদার না তোমরা অন্যান্য নবীদেরকে মানবা তোমরা ঈমানদার না তোমরা কোরআন মানবা তোমরা ঈমানদার না আমার আল্লাহ বলে বান্দারে জানুন ঈমানদার কারা ইন্নামাল মুমিনুনা তারাই হলো ঈমানদার জোরে কোন মারহাবা ইন্নামাল মুমিনুনা তারাই হলো ঈমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে সেই হলো ঈমানদার জোরে কইতেন না মারহাবা এজন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হাত তুলে কোন ঠিক না বেঠে সকলে হাত তুলে আমার সাথে কোন ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে বলেন জাহান্নামে দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে সবাই দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে বর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর ঠিক না ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বলেন যাইতে চাই শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর দিদারে জোরে কোন মারহাবা বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে বাজান আপনি ঈমান আনায়নের পরে এখন যদি আপনি নামাজ না পড়েন রোজা না রাখেন আব্বা আম্মার খেদমত না করেন আপনি যদি ভালো আমল না করেন শুধু আপনি গান বাজনা শোনেন বাজান রে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না গাছ যখন লাগাবেন ফল তখন ভালো হবে যখন আপনি গাছের পরিচর্যা করবেন যখন আপনি গাছের খেয়াল রাখবেন বলেন তো আমার হাতের মধ্যে এটা কি পানির বোতল যেরকম মারহাবা এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান ঈমান সম্পর্কে জানলেন এখন ঈমানের পরিপূর্ণতা কেমনে আসবে কথা কোন ঠিক কি না বাজান রে যদি এই বোতলের মধ্যে পানি না থাকে বলেন তো কোন ব্যক্তি বোতল কি 1 টাকা দিয়া কিনবো বাজান রে এই বোতলে যখন পানি থাকে তখন দেখবেন বেলাবর জমিনে 15 টাকা 20 টাকা হয়ে যায় ট্রেনে গেলে বাজান 25 টাকা 30 টাকা হয়ে যায় আপনি যখন বিমানে উঠবেন এই একই বোতল বাজান 100 টাকা শুধু পানির কারণে বোতলের দাম হয়ে গেছে এবার বাজান রে আমার এই বোতল মানি গুলো বোতল আছে মানে আপনি ঈমানদার যেইভাবে আপনার ঈমান আনায়নের পরে যদি আপনি নামাজ না পড়েন আপনি যদি রোজা না রাখেন আপনি যদি সমাজে ভালো কাজ না করেন যেইভাবে বোতলের দাম থাকে না পানি ছাড়া ঠিক তেমনি ভাবে ঈমানেরও কোনো দাম থাকে না হাত তুলে কোন ঠিক না গেছে বাজার নে আমার আপনি ঈমান এনেছেন আপনি নবীকে মুহাব্বত করেন বাজানদের নামাজ পড়লে অর্ধেক পানি হয়ে যায় জোরে কোন মারহাবা
উদাহরণ দিচ্ছি বাজান, আপনি ইমানদার মাত্র বোতল হলেন, আপনি নামাজ পড়লেন বাজান, মাত্র আপনার অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি রোজা রাখলেন বাজান, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি সদকা দিলেন, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি আব্বা আম্মার খেদমত করলেন বাজান, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি সমাজের মধ্যে ভালো কাজ করলেন, আরো পানি পরিপূর্ণ হলো। যখন আপনি ভালো আমল করবেন, আল্লাহ কয় ঈমান আনায়নের পরে যেই ব্যক্তি নামাজ পড়বে, আব্বা আম্মার খেদমত করবে, সমাজের মধ্যে ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, জিনা করবে না, মিথ্যা কথা বলবে না, সমালোচনা করবে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা क्यों बोझे ना मौला तुम्हारे लीला खेला क्यों बोझे ना कौ के रखो गस्तौलाते कौ के रखो बलखाना कौ के रखो गस्तौलाते कौ के रखो बलखाना मौला तुम्हारे लीला खेला क्यों बोझे ना अल्लाह 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 चूलेर चाইতে চিনি কোন হবে হীরার চাইতে ধার হবে চুলের চাইতে চিনি কোন হবে হীরার চাইতে ধার হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখে রাতে पर হবে তুই বলছে রাতের পোল আল্লাহ 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 अल्लाह अल्लाह आके राते पर होबे तुई पोसे रातेर पोल अल्लाह 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 যেই দিন কাগাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাগাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখে রাতে पर হবে তুই পৌঁছে রাতের পোল अल्लाह 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 आके राते पर होबे तुई पौंसे रातेर पोल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।